আজকে আমরা আলোচনা করব পিস্টন সম্বন্ধে, ইঞ্জিনের পিস্টন সম্বন্ধে আলোচনা করব। ইঞ্জিনের পিস্টন হচ্ছে, এটাকে আমরা পিস্টন বলি, যেটা আমি হাতে ধরে আছি এখন। এর নিচেরটা হলো কানেক্টিং রড, যেটা ক্র্যাঙ্ক শ্যাফটের সঙ্গে পিস্টনকে কানেক্ট করে, সেটা হচ্ছে কানেক্টিং রড, তাই একে কানেক্টিং রড বলা হয়। পিস্টনের মধ্যে একটু দেখি যে প্রথমেরটাকে আমাদের হচ্ছে টপ কম্প্রেশন রিং, সেকেন্ড কম্প্রেশন রিং, তারপরেরটা, আর নিচেরটা হচ্ছে অয়েল রিং। তিন ধরনের রিং তোমরা দেখেছো এরকম, তিন ধরনের রিং, এটা একটু মনে রাখতে হবে, একটু ইম্পর্টেন্ট হলো, ঠিক আছে। এখানে গাজন পিনের মাধ্যমে পিস্টনকে কানেক্ট করা হয়, ঠিক আছে। এবার এই যে এই বলো এইটা কি কাজে? আচ্ছা, এই ডিপটা বলছো তো, এই ডিপটাকে আমি বলতে যাচ্ছিলাম। এটা হচ্ছে বলা হয় প্রি কম্বানশন চেম্বার। যখন কি হয় যে যখন পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে যায়, তখন এখানে এয়ার ফিল্টার থেকে হাওয়াটা আসছে। আচ্ছা, এটা যদি বলতে হয় আমাকে, এয়ার ফিল্টারটাকে আমাকে কিন্তু কভার করতেই হবে, না হলে কিন্তু দর্শকদের একটু অসুবিধা হবে, আর এটা আমাদের গাড়ির ওনারদেরকে বুঝতে হবে। এয়ার ফিল্টার, এটা একটা আমি এয়ার ফিল্টার নিচে একটা পুরাতন এয়ার ফিল্টার, তবে এটাতে ধুলো আছে। ধুলোটা কিন্তু খুব বেশি না, অল্পই ধুলো আছে, দেখতে পাচ্ছ। ভিডিওতে হয়তো আসবে না, পরে আমি পুরো গাড়িতে দেখিয়ে দেবো। এই এয়ার ফিল্টারটা পেপার টাইপ বলা হয় এটাকে। পেপার টাইপ এয়ার ফিল্টারে কি হয়, এটাতে প্রচুর ধুলো আছে। এই ধুলোটা আমাদের গাড়ি চলার সঙ্গে সঙ্গে যেরকম পরিবেশে গাড়ি চলে সেরকম ভাবে এটা নোংরা হয়। এই ফিল্টার থেকে সাক করে নিয়ে এই যে হাওয়াটা যাচ্ছে, এই এয়ারটা, এই ফ্রেশ এয়ারটা যায় হচ্ছে পিস্টনের মাথাতে। পিস্টনের মাথাতে যাওয়ার পরে এই যে মাথাটাকে আমরা বলি প্রি কম্বানশন চেম্বার, এর বোরের মধ্যে যখন পিস্টন বিডিসি থেকে ডিসি যাচ্ছে, এইটুকু হাওয়াটা এখানে ক্যাদ হয়, মানে আটকে থাকে। হাওয়াটা যখন আটকে থাকে তখন এখানে ইনজেক্টর এখানে স্প্রে করে, আর তখন পিস্টন সিলিন্ডারকে হেল্প করে ফায়ার করতে, আর ওই এয়ারটার জন্য। এয়ার আমাদের খুব দরকার, তাই সবসময় এয়ার ফিল্টারকে আমরা চেঞ্জ করবোই। এয়ার ফিল্টারকে আমরা কাস্টমারকে বোঝাবো, এয়ার ফিল্টার চেঞ্জ করবো। নতুন এয়ার ফিল্টার দেখো একদম ক্লিন শেপে আছে, নতুন এয়ার ফিল্টারে একদম এর ভেন্টগুলো দেখতে পাচ্ছি ক্লিন আছে। আমাদের মনে হচ্ছে যে অনেকগুলো টেকনিশিয়ানকে আমি দেখেছি যে ওনারা এটাকে এয়ার দিয়ে এটাকে ক্লিন করে দেন, কিন্তু কি হয় যে ভেতরের পার্টিকুলার গুলো কিন্তু ক্লিন হয় না। বাইরের গুলো মনে হচ্ছে যে উপর থেকে সব ক্লিন হয়ে গেছে, কিন্তু ভেতরের গুলো ক্লিন হয় না। তার ফলে কি হয়, ইঞ্জিনের লাইফ কমে। আমাদের ইঞ্জিন অয়েল আমরা টাইমে চেঞ্জ করতে গেলেও যদি এয়ার ফিল্টার টাইমলি চেঞ্জ না করি তো আমাদের অসুবিধা হবে। এয়ার ফিল্টার আমরা চেঞ্জ করব, খুবই হাইলি কস্টলি হয় না, কিন্তু এয়ার ফিল্টারকে আমরা সবসময় জেনুইন এয়ার ফিল্টার ইউজ করব, আর আমরা এয়ার ফিল্টারকে সবকিছু টাইমলি ইউজ করব সবসময়। এটা আমরা বুঝতে পারলাম? কোনো ডাউট আছে? তো আমাদের কাছে এই ধরনের ভিডিও পেতে আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করুন। ওয়েলকাম টু এসএন মোটরস। নমস্কার।